আমি চন্দনের জেলা কাঠুরে তুই বনে যা এই বেলা কাঠুরে তুই বনে যাই বেলা কাঠুরে তুই বনে যা এই বেলা কাঠুরে নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অফুরান ভালোবাসা। আজ কল্পতরু উৎসব, আর আমি চলে এসেছি দেবভূমি কামারপুকুরে, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের জন্মভূমিতে আর জন্মভিটাতে, রামকৃষ্ণ মঠ এবং মিশনে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনে অর্থাৎ ঠাকুরের বাড়িতে আমি পাশ দিয়ে এগিয়ে চলেছি। আর আমি এবার মূল ফটকের দিকে চলে এসেছি, ভিতরে প্রবেশ করব। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিতরে অর্থাৎ ঠাকুরের বাড়ির যে ভিতরে কল্পতরু উৎসব উপলক্ষে যে মহা সমারোহে মানুষের ঢল নেমেছেন। আর ওই দেখুন বন্ধুরা, ঠাকুরের বসানো আম গাছটি, সেই আম্রবৃক্ষ কি সুন্দর মেলে ধরেছেন, ছায়া দান করছেন, এখনও বিরাজ করছেন স্বমহিমায়, দেখতে পাচ্ছেন। আর আমি দাঁড়িয়েছি এখন ঠাকুরের সেই বসত পিঠেতে। কি অপূর্ব সুন্দর ফুলের সমাহার, শৈত্য পুষ্পের সমাহারে সেজে উঠেছে ঠাকুরের জন্মভিটা কামারপুকুর, আমাদের হুগলির কামারপুকুর। দেখতে পাচ্ছেন ঠাকুরকে দর্শন করার জন্য সকলে লাইন দিয়েছেন। আর ওই দেখুন বন্ধুরা, ঠাকুরের যে পুরনো বাড়ি। আর এটি হলো হালদার পুকুর, হালদার পুকুর, হালদার সরোবর। দেখুন জল টলটল করছে। আর ওই অদূরে দেখুন একটি মায়ের ঘাট রয়েছেন, অর্থাৎ মহিলাদের জন্য স্নানের ঘাট, এছাড়া বস্ত্র পরিধান করারও জায়গা রয়েছে। খুবই সুন্দর লাগছে। তো এখন আমি যে কামারপুকুরের যে দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে চলেছি, আর আপনাদেরও সাথে সাথে ভার্চুয়ালি ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছি। চলুন বন্ধুরা। আর এই দেখুন মাটির বাড়ি, এখানে এলে এই দৃশ্যগুলো খুব চোখে পড়ে। আর আমি গলি পেরিয়ে এখন চলেছি লাহাবাবুর বিষ্ণু মন্দির দেখতে। এছাড়াও আরও যে দ্রষ্টব্য স্থান রয়েছে সেগুলো। এই দেখুন বন্ধুরা, এখানে মডেলের মাধ্যমে বালক গদাধরের বিভিন্ন স্মৃতিকে তুলে ধরেছেন। এখানে লাহাবাবুর ছেলের সঙ্গে সখ্যতা স্থাপন করলেন গদাধর, বালক গদাধর। আর এপাশে দেখুন লাহাবাবুর কন্যা, যিনি ঠাকুরকে বালক, একেবারে বালক বললে ভুল হবে, শৈশবের গদাধরকে লালিত পালিত করছেন। আর এই হলো লাহাবাবু। লাহাবাবুকে আপনারা দেখুন, তার মূর্তি। আর লাহাবাবুর প্রতিষ্ঠিত সেই বিষ্ণু মন্দিরে এখন প্রবেশ করলাম। এই দেখুন সেই বিষ্ণু মন্দির। আর এপাশে দেখুন গদাধরের জীবনের বিভিন্ন মডেল, যেখানে গদাধরের উপনয়নের দৃশ্য, ধনী কামান্নী যিনি ভিক্ষেমা হয়েছিলেন। আর এপাশে দেখুন রাবণ, যেখানে আপনারা ছবিও তুলতে পারবেন, মুহূর্তবন্দি করতে পারবেন। আর এই যে মডেল দেখছেন, যেখানে গদাধরের তার পিতা যখন দেড়ে গ্রাম থেকে এসেছিলেন কামারপুকুরে, দেখুন সপরিবারে যখন এসেছিলেন। আর এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন গদাধরের জন্মগ্রহণের মুহূর্ত, শিবরাত্রির দিনে ঢেকি সালে ওনার জন্ম হয়েছিল। সেই মুহূর্ত চন্দ্রমণি দেবীর কোলে তিনি আলো করে এসেছিলেন, মানবী রূপে আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই অবতার রামকৃষ্ণ পরমহংসদেব। আর এই দেখুন বন্ধুরা, শারদামণি দেবীর সঙ্গে
ঠাকুর গদাধরের শুভ বিবাহ পর্ব, সেই মুহূর্ত। আর এই দেখুন লাহাবাবুদের গয়না ফেরত বিবাহের পর। তো এটা একটি গল্প রয়েছেন যে গহনা ধার করে এনেছিলেন লাহাবাবুদের কাছ থেকে, যেহেতু বউ ভাতের অনুষ্ঠানে নতুন বধূকে সাজাবার জন্য। আর এই দেখুন রাধাকৃষ্ণের রাসলীলা পর্ব। এছাড়া রয়েছে কংসবধ, সেটাও মাটির মডেলের মাধ্যমে উপস্থাপন করেছেন। এছাড়া শিব রয়েছে, রাক্ষস রয়েছেন। সত্যি অপূর্ব সুন্দর বিষ্ণু মন্দির। আমি বিষ্ণু মন্দিরে ভেতর আর প্রবেশ করিনি, তো আপনারা দেখুন এবং উপভোগ করুন। আর অবশ্যই জানান কমেন্ট করে আপনারা কামারপুকুরে এসেছেন কিনা কখনো। আর এই দেখুন ঠাকুরের পাঠশালা, আর এই পাঠশালায় 5 বছর বয়সে ঠাকুর প্রথম পড়াশোনা শেখার জন্য এই পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে আসেন। যদিও আমরা সকলেই জানি যে ঠাকুরের প্রথাগত শিক্ষা বা পুঁথিগত শিক্ষায় একেবারেই পছন্দ ছিল না, কিন্তু ঠাকুরের বুদ্ধি, বিবেচনা, জ্ঞান সমস্ত কিছুই সমবয়সী বালকদের থেকে বা তার সিনিয়র বয়সী বালকদের থেকেও কিন্তু ঊর্ধ্বে ছিলেন ওনার ভাবনা, চিন্তা, ধ্যান, ধারণা। আর এই দেখুন ছবির মাধ্যমে শ্রীরামকৃষ্ণের লীলা। এছাড়া জয়রামবাটি এবং কামারপুকুরের যে প্রাচীন চিত্রের মাধ্যমে তখন কেমন ছিল সেই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখুন বন্ধুরা, দোতলা মাটির বাড়ি পরপর দুটো। তো এখানে এলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই দৃশ্যটা খুব ভালো লাগে। আপনারাও কিন্তু জানান আপনারা মাটির বাড়ি এরকম দেখেছেন কি না, দোতলা মাটির বাড়ি। আর ঠাকুরের স্মৃতি বিজড়িত মা কালীর মন্দির। তো এখানে দীপান্বিতা অমাবস্যায় কালী পূজা হয়। তো চলুন বন্ধুরা মাকে দর্শন করাই। মায়ের যে কাঠামোটি সারা বছর বিরাজমান, আর এখানে একটি প্লেক্স রয়েছে, যে অবয়ব যে রূপে মা অবতীর্ণা হন কালী পুজোর সময়, সেই মায়ের যে প্লেক্স। আর এটা হলো লাহাবাবুদের দুর্গা দালান, যেখানে বালক গদাধর একবার দেবী দুর্গার চক্ষুদান করেছিলেন। আপনারা সকলেই জানেন গদাধর খুব ভালো ঠাকুর তৈরি করতে জানত বালক বয়স থেকেই। আর আমি কিন্তু দালানে উঠলে ঠাকুর যে অধিষ্ঠিত ঘর থেকে এখনও ধুনোর গন্ধ পাচ্ছি। হয়তো আপনাদের সেই সুগানটা ছড়াতে পারছি না, কিন্তু অনুভবে ছড়িয়ে দিতে পারছি। আর দেখুন এই যে প্রতিকৃতি, প্রতি বছর এই মাই কিন্তু পূজিতা হন। মায়ের যে কাঠামো রয়েছেন সিংহাসনের ওপর, সিংহাসন বা বেদির ওপর রয়েছেন। তো আপনারা দর্শন করুন। আর এই দেখুন রাস মঞ্চ, এখানে প্রত্যেক বছর রাস উৎসব পালিত হয়। এই যে দেখুন রাস মন্দির। তো একই জায়গার মধ্যে সব কিছুই রয়েছে। আর এখন আমি যেখানে চলে এসেছি সেই জায়গাটি হলো একবার শিবরাত্রিরে যাত্রা হচ্ছিল, সেখানে যাত্রাতে তো একটি বালকের শিবের চরিত্রে অভিনয় করার কথা ছিল, এবং কালক্রমে হয়তো সেই বালকটি উপস্থিত হতে পারেননি। আর তার পরিবর্তে ঠাকুর কিন্তু শিব সেজেছিলেন। এই দেখুন শ্রীরামকৃষ্ণ স্মৃতি নাট্যমঞ্চ। ঠাকুর বালক গদাধর শিব সেজে ভাবাদিষ্ট হয়ে গেছেন। এত সুন্দর নিখুঁত তিনি অভিনয় করেছিলেন, এবং তাকে শিব যেন জীবন্ত শিব, যেন একেবারে শিশু ভোলানাথ যেন স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, এবং ঠাকুর সমাধিষ্ট হয়ে যান, অজ্ঞান হয়ে যান, এবং ঠাকুরের মধ্যে ভাবের একটা আবেশ তৈরি হয়। সেই নাট্যমঞ্চ এই জায়গায়। আর দেখুন এখানে ভগবান শিবকেও কিন্তু ঠিক ওই বালক রূপেই রয়েছেন মূর্তি। আপনারা দেখুন তার নিচে ঠাকুরের প্রতিকৃতি রয়েছে, খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে। একদিনের জন্য আপনারা চলে আসতেই পারেন, একদিন না হলেও 2 দিনের জন্য আপনারা চলে আসতেই পারেন কাছে পিঠে জয়রামবাটি কামারপুকুর ভ্রমণ। আর এই দেখুন ভবতারিণী মন্দির, নিচে ঠাকুরের মূর্তি রয়েছেন শ্বেত পাথরের। আর এই জায়গাটি দেখুন, এখানে ঠাকুরকে যখন সকলে পাগল পাগল বলছিলেন তখন চন্দ্রমণি দেবী হত্যা দিয়েছিলেন এই শিব মন্দিরে
ঠাকুরকে সুস্থ করার জন্য, স্বাভাবিক ছন্দে ফেরাবার জন্য। এই সেই শিব মন্দির। আর এটাই হলো সেই কামার পুকুর, যেই কামারদের যে পুকুর, যেই পুকুরের নামে এই গ্রাম যে বিখ্যাত, এই সেই পুকুর আপনারা দর্শন করুন। সত্যি অপূর্ব অপূর্ব। আর কল্পতরু উৎসব উপলক্ষে যে আপনারা তো কথিত আছে দুপুর 3টে থেকে 4টের মধ্যে নাকি ঠাকুর কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন। আর সেই মাহেন্দ্রক্ষণে দেখুন ঠাকুরকে দর্শন করার কত ভিড়, ভক্তদের কি উন্মাদনা। ভিডিওটি এখানে শেষ করছি। খুব ভালো থাকুন, ঠাকুর আপনাদের মঙ্গল করুন।